5ই আগস্ট যে স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করতে পেরেছি, তারপর থেকে তার স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু তার যে সেকেন্ড যে একটা টিম আছে, থার্ড টিম আছে, সেই টিমগুলো তার দোষর এই বাংলাদেশে থেকে গেছে। তারা দেশের ভিতরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য তারা দিল্লি থেকে হাসিনায় বসে বসে বিভিন্ন ক্রিমিনাল বুদ্ধিগুলো করতেছে, ষড়যন্ত্রমূলক ইয়েগুলো করতেছে। আর সেই ষড়যন্ত্রের পাদে তার নেতাকর্মীরা বাংলাদেশে বসে পা দিচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে পালিয়ে যায়নি। তাই তোদের চিন্তা করা উচিত, তোদের প্রধানমন্ত্রী তোদের কথা একবার চিন্তা না করে দেশ থেকে তোদেরকে এতিম রেখে চলে গেছে। তোরা তোদের প্রধানমন্ত্রীর কথায় পাদে পা না দিয়ে তোরা যেভাবে আসস গর্তের ভিতরে সেভাবেই থাক। অন্যথায় তোরা যে এখন ফেব্রুয়ারি মাসে যে কর্মসূচি দিতে চাচ্ছস, তোদের অস্তিত্ব সংকট পড়বে। আজকে হচ্ছে আমাদের সরকারি সিটি কলেজ কর্তৃক আয়োজিত জুলাইয়ের স্মৃতিগুলো নিয়ে আলোকচিত্র। আর এই প্রোগ্রামের মাধ্যমে আমরা হচ্ছে জুলাইয়ে যে আমাদের স্মৃতিগুলো, আমরা ভাই বোনেরা যে স্ট্রাগলটা করছি অন্যায়ের বিরুদ্ধে, তা আমাদের যে একটা ন্যায্য দাবি ছিল, এই ন্যায্য দাবির পক্ষে আমাদের ভাইয়েরা রক্ত দিছে, আমাদের বোনেরা রক্ত দিছে। তো এই যে জুলাইয়ের অভ্যুত্থানটা যাতে আমাদের স্মৃতি থেকে না যায়, আমরা এই স্মৃতিটা যাতে ধারণ করে রাখতে পারি আজীবন, মানে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা যেমন আমরা আজীবন আমাদের স্মৃতিতে ধরে রাখছি, ঠিক তেমনই 24-এর যে চেতনা, বিশেষ যে আমাদের গণ অভ্যুত্থান, সেটা আমরা স্মৃতিতে রাখতে চাই। এই ধারাবাহিকতায় আমরা প্রতিটা প্রতিষ্ঠানে আমাদের ঠিক যেমন হচ্ছে তারুণ্যের উৎসব চলতেছে, ঠিক তেমনই আমাদের হচ্ছে সরকারি সিটি কলেজ কর্তৃক বিভিন্ন ধরনের জুলাইয়ের স্মৃতি নিয়ে আমাদের এই আয়োজন। আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই সিটি কলেজের পক্ষ থেকে পুরা বাংলাদেশকে, একটা ফেসিস্ট তৈরি হওয়ার জন্য আগে একটা ফেসিজম কাঠামো তৈরি হয়। ফেসিজম কাঠামো তৈরি হওয়ার পরে একটা ফেসিস্ট তৈরি হয়। আমরা ফেসিস্টকে বিতাড়িত করতে পারতেছি, ফেসিস্ট কিন্তু বিতাড়িত হয়ে গেছে, কিন্তু ফেসিজমের কাঠামোগুলো এখনও বিতাড়িত হয় নাই। ফেসিজমের কাঠামোর মধ্যে 20% হয়তো আমরা কি করতে পারছি, রিমুভ করতে পারছি, বাকি 80% এখনও কন্টিনিউয়াসলি কাজ করতেছে। আমরা ফেসিজমকে বিদায় না করা পর্যন্ত আমরা আমাদের দেশে কখনো স্টেবিলিটি অথবা স্থিতিশীল অবস্থা আমরা কি করতে পারবো না, বজায় রাখতে পারবো না। একটা বিপ্লবের পরে একটা রাষ্ট্রে উত্থান পতন, সমস্যার সমাধান অনেক কিছু হয়। আমরা সবগুলো বিচক্ষণতার সাথে আমাদের পরিচয় দিতে হবে এবং সমাধান করতে হবে। আমরা চাই ফেসিজমকে আগে দূর করব, তারপরে আমরা পুরো রাষ্ট্রটাকে সুন্দর করে আমরা আবার আমাদের যেই উদ্দেশ্য, যেই আমাদের আকাঙ্ক্ষা, ওই আকার আমরা পুরো রাষ্ট্রটাকে বাস্তবায়ন করব। এটাই হচ্ছে আমাদের চাওয়া, আমাদের সকলের চাওয়া, আমাদের স্টুডেন্টের চাওয়া।